হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার নিয়ে চলে এসেছি গরমে শরীরকে ঠান্ডা রাখার আরেকটি রান্না, যেটা আমাকে অনেকেই অনুরোধ করেছিল এই রান্নাটা আরেকবার দেখানোর জন্য। তো আজকে নিয়ে চলে এসেছি। তো দেখো, রান্নাটা প্রথম থেকে শুরু করে দিয়েছি। প্রথমে কড়াটা গরম করে কড়াতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাক, আর তাতে দিয়ে দেবো কালো জিরে। আর তোমরা যারা যে ঝাল পছন্দ করো তারা এতে শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারো। আমার এখানে বাচ্চা আছে, তাই জন্য আমি লঙ্কাটা কম ব্যবহার করব। আমি কাঁচা লঙ্কার একটুখানি হাফ ডগাটা মাথার অংশটা দিয়েছি। তো একটু নেড়ে চেড়ে নিই, কালো জিরেটা ভাজা ভাজা গন্ধ বেরোবে। সেই অবস্থায় আমি দেবো কুমড়োটা দিয়ে দেবো। দেখো, প্রথমেই তো বলাই হলো না কি রান্না করছি। আজকে করব কলমি শাক আর কুমড়োর একটু ঘন্ট মতন তরকারি, যেটা কলমি শাকের ঝোল শরীরকে ভীষণই ঠান্ডা রাখে। আর যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারা এটা খেতে পারো সপ্তাহে 2 দিন করে, তাদের শরীরে কোষ্ঠকাঠিন্য অনেকটাই কমে যাবে। দেখো, এটা আমি প্রথমে কুমড়োটাকে ভেজে নিচ্ছি শুধু কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে, আর তারপরে একটু নুন হলুদ দেবো। তো প্রথমে নাড়াচাড়া করে ভাজাটা হয়ে যাক, আর একটু ঢাকা দিয়ে নিই। তাহলে কুমড়োটার একটা একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে কেটে যায়। আর কুমড়োটা ভাজা ভাজা হলে তার সেন্টটাও একটা সুন্দর হয়। তাই কুমড়োটা ভেজে নিলাম, একটু ঢাকা দিয়ে দিলাম যাতে নরম হয়ে যায় তাড়াতাড়ি। আর সবজিটা তো এমনিতেই সবজি থেকে নুন দিলেই জল বেরোয়, তাই সবজিতে আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপাতত এখন তো ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে যাক, তারপরে একটু দেবো হলুদ। দেখো, সবজি আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসছে, তাতে বোঝাই যাচ্ছে কুমড়োটা ভাজা ভাজা হয়ে গেল। এইভাবে নেড়ে চেড়ে পুরো ভালোভাবে কুমড়োটাকে ভেজে ভাজা ভাজা করে নিতে হবে। কুমড়োটা দেখলেই একটা বোঝা যাবে যে ভাজা ভাজা হয়ে এসছে। বেশি চোঙাতে হবে না, পোড়াতেও হবে না, কিন্তু একটা ভাজা ভাজা গায়ের রঙটা অন্য রকম হয়ে যায়। তো সেই অবস্থা পর্যন্ত ভাজবো। তো আমি ভাজা দেখলাম হয়ে গেছে, নরম হয়ে গেছে। আমি ওতে দিয়ে দিলাম কলমি শাকগুলো। দেখো, কলমি শাকটাকেও একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেবো। কলমি শাকগুলো সবটা দিয়ে দিচ্ছি। এবার একসাথেই সবটা নেড়ে নেবো। কলমি শাকের থেকে এমনিই একটা জল বেরোবে, তাতেই কুমড়ো বাকি যে অর্ধেক কুমড়ো ভাজা ভাজা হয়েছিল আর বাকিটাও সিদ্ধ নরম হয়ে যাবে। তো আমাকে আলাদা করে এখন জল দিতে লাগবে না, সবজির রসেই সবজিটা সিদ্ধ হয়ে যাচ্ছে। আমি ওতে দিয়ে দিলাম নুন আর হলুদ। দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে দিলাম। প্রথমেই বলেছিলাম কুমড়োটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি নুনটা দেবো, নাহলে কুমড়োটা কাদা কাদা হয়ে যায় নুনটা দিলে প্রথমে। তো অবশ্যই নুনটা পরে দেবেন, নাহলে কুমড়ো তো এমনি একটা নরম জিনিস, ওর থেকে জল বেরোয়। আর নুন দিলে তো আরও জল বেরোবে, তাহলে আপনার কুমড়োটা আর ভাজতে পারবেন না। তাই কুমড়োটাকে ভাজার সময় নুন দেবেন না। নুনটা ভাজা হয়ে গেছে, তারপরে আমি নুন দিলাম, আর শাকটা দিয়ে নেড়ে চেড়ে একটু চাপা দিয়ে দিলাম। ঢাকাটা দিলে কি হয়, সবজি থেকে একটু জল বেরোবে, তাতেই দেখবে ওটা নরম হয়ে যাবে সিদ্ধ। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে গ্যাসটা আস্তে করে দিলাম। এবারে দেখো, ঢাকাটা আর একবার খুলে দেখি কতটা কি হয়েছে। দেখো, এবার দেখো নেড়ে চেড়ে দেখে নিচ্ছি কতটা নরম হয়েছে। জল দিতে লাগলে প্রয়োজনে জলও দিতে হবে। দেখো, সবজি থেকে একটা জল বেরিয়ে গেছে দেখছো, তাই গ্যাসটা আমি জোরে দিয়ে দিলাম। প্রথমে গ্যাসটা আস্তে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, তাই এখন একটু গ্যাসটা জোরে দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে। দেখো, নাড়াচাড়া করার পর আমি চিনি দিয়ে দেবো। মিষ্টির পরিমাণটা নিজের পরিমাণ, নিজেদের যেমন খান সেরকম দেবেন। যারা বেশি মিষ্টি ভালোবাসো তারা একটু বেশি মিষ্টি দেবে, যারা একটু মিষ্টি কম ভালোবাসে তারা একটু কম মিষ্টি দেবে। তবে একটু মিষ্টি অবশ্যই দিও, তবে টেস্টটা পাবে। তো আমি এখানে 1 চামচ মতন চিনি দিয়েছি। তো এখানে যারা প্রয়োজন হবে একটু বেশিও দিতে পারো, আর যাদের প্রয়োজন একটু কমও করতে পারো। চিনিটা কেননা একটু কুমড়োতে টেস্টটা বাড়িয়ে দেয়, মিষ্টি মিষ্টি হয়ে যায়। আর কালো জিরের সেন্ট একটা দারুণ ফ্লেভার আসে। তো অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো। যারা শাক তো অনেকেই ভাজা খেয়েছো, আর শাক দিয়ে অনেক রকমই হচ্ছে না, যা পারো করেছো, কিন্তু এই যে কুমড়ো দিয়ে একবার অবশ্যই খেয়ে দেখো, টেস্টটা দারুণ লাগে। আর এই কুমড়ো আর কলমি শাকের যে ঘন্টটা হয়, এটা আমাদের পরিবারের সবাই পছন্দ করে, তাই এটা করি, খুবই ভালো লাগে খেতে। সো খেয়ে দেখো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম। যদি পুরো ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করো, আর শেয়ার করো। দেখো, আমার হয়ে গেছে তৈরি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই 10 মিনিটের মধ্যে আমার তৈরি হয়ে গেল।
কেন শাকও নরম আর কুমড়োও নরম। তো এটা করতে বেশিক্ষণ সময় লাগেও না। তো এটা অবশ্যই এটা বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর শরীরকে খুবই ঠান্ডা রাখে, আর শরীরের সাথে মাথাও ঠান্ডা থাকে। শরীর যাতে ঠান্ডা থাকে মাথাও ঠান্ডা থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো। এখানের মতন আজকে যে